নম্বর বলছে কি 81 এ ত্রিভিত্তিক লগ। এবার দেখো এখান থেকে আমরা মানটা কিভাবে নির্ণয় করি। তাহলে ত্রিভিত্তিক লগ 81 আছে না, 81 এটাকে আমরা ভেঙে ফেলবো। দেখো তাহলে 3, এটা যদি বের সংখ্যা তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে কত হবে 27, 3 27 81, 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 9 27, 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 তারিখে 9। তাহলে এখানে 3 কয়টা, একটা দুইটা তিনটা চারটা, কয়টা 3 চারটা 3। তাহলে এখানে আমরা কি 3 কত 4। তাহলে এখানে 3 কয়টা চারটা। এবারে আসো, আমি বলছিলাম যদি পাওয়ার এখান থেকে একটু, অর্থাৎ পাওয়ার একটা আছে না, এই পাওয়ারটা থাকলে যদি এরকমই থাকে, দেখো লগ, এখানে লগ আছে, m মানে কত 3, m মানে কত 3, r মানে কত 4। যদি এইভাবে থাকে আমরা এইভাবে কি করব, এই সূত্রের মাধ্যমে রূপান্তর করব। আরটা আগে নিয়ে আসবো, পাওয়ারটা কোথায় নিয়ে আসবো, আর আগে নিয়ে আসবো, আর সবগুলো এরকম থেকে যাবে। এই জন্য আরটা কোথায় আসবে, আগে চলে আসবে। আর এখানে কি আছে 4 আছে না, 4টা তাহলে কোথায় আসবে, আগে চলে আসবে। তাহলে 4 log 3, আর এখানে কি আছে 3। এবার দেখো আরেকটা সূত্র বলছেন কি ভিত্তিক লগ সমান কত যদি যদি একই রকম থাকে তাহলে তার বিনিময়ে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। এটা 3 থাকে, এখানে 3 থাকে তাহলে 1, এটা 2 থাকলে 1, এটা 4 থাকলে 1। যদি একই শব্দ যদি একই রকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। এবার দেখো তাহলে এখানে 3 ত্রিভিত্তিক লগ দুটো একই না, তাহলে এদের বিনিময়ে কি বসবে 1 বসবে। তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখবা। এখান থেকে আমরা মানটা পেলাম কত, অর্থাৎ এই দুটো যদি একই রকম থাকে তাহলে কি আসবে 1 আসবে। সমান কত হবে 4 একে 4। এটা হচ্ছে কি অ্যানসার। তাহলে আমরা ক নম্বরটা করতে পারলাম। এবার দেখো ক নম্বরটা, এবার দেখো আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, যদি রুট থাকে রুটের জন্য আসবে হাফ, আর যদি ঘনমূল থাকে তাহলে আসবে কি 1/3, যদি 4 থাকে তাহলে 1/4, যদি 5 থাকে 1/5, যদি 6 থাকে 1/6, এইভাবে লিখতে হবে। এবার দেখো তাহলে লগ 5 ভিত্তিক লগ, তাহলে 5 আছে আমরা 5টা বসাই দিলাম। তাহলে ঘনমূলের জন্য কি আসবে বলছিলাম 1/3, তাহলে আমরা লিখতে পারি 1/3 লিখতে পারি। ঠিক আছে। এবার দেখো কি বলছিলাম, এই পাওয়ার এখান থেকে পাওয়ারটা আগে নিয়ে আসলাম, ঠিক এখানেও পাওয়ারটা কি নিয়ে আসতে হবে, আগে নিয়ে আসতে হবে। তাহলে কি লিখতে পারি 1/3 লগ, অর্থাৎ 5 ভিত্তিক কি লগ, যদি দুটো যদি একই সংখ্যা থাকে 805 দুটো একই রকম লগ, অর্থাৎ 805 যদি দুটো যদি একই রকম শব্দ থাকে তাহলে কি বলবে 1 বলবে সূত্রের মাধ্যমে। তাহলে 1/3 গুণ কি বলবে 1 বলবে, এদের বিনিময়ে 1 বলবে, সমান কত হবে 1/3। এটা হচ্ছে অ্যানসার। তারপরে খ নম্বর শেষ। এবার আসি আমরা গ নম্বর। তাহলে এবার দেখো তাহলে 2 এর 4 ভিত্তিক লগ, তাহলে লিখতে পারি কি 4। তাহলে দেখো 2 কে আমরা কি দিতে পারি, √4 দিতে পারি না, কারণ √4 দিয়ে তুমি ক্যালকুলেট করো, √4 সমান কত আসবে 2 আসবে। ঠিক আছে। এবার দেখো তো লগ 4, তাহলে 4টা আমরা বসালাম। তাহলে আমরা রুটের জন্য কি বলছিলাম, হাফ বলছিলাম, তাহলে রুটের জন্য কি আসবে হাফ আসবে। ঠিক আছে। এবার দেখো তাহলে পাওয়ারটা থাকলে পাওয়ারটা কোথায় আসবে, আগে চলে আসবে। এটার মধ্যে যেমন পাওয়ারটা কোথায় চলে আসে, আগে চলে আসে, ঠিক এখানেও হাফটা কোথায় আসবে, আগে চলে আসবে, বাকি থাকবে অর্থাৎ 4। তাহলে 4 এর 4 ভিত্তিক লগ, তাহলে যদি দুটো একই রকম থাকে, যদি একই সংখ্যা থাকে তাহলে মনে রাখতে হবে কি, দেখো এখানে একই রকম সংখ্যা থাকলে তার বিনিময়ে কি আসবে 1 আসবে। ঠিক এখানে এটার বিনিময়ে কি আসবে 1 আসবে। তাহলে হাফ গুণ 1 সমান কত হবে হাফ। এটা হচ্ছে অ্যানসার। তাহলে আমরা ক নম্বর শেষ করলাম। এবার দেখো এবার আমরা ঘ নম্বরটা করতে পারি। এবার দেখো প্রথমে আমরা কি করবো, 700 যেটা সেটাকে আমরা ভাঙবো। তাহলে লগ, অর্থাৎ 2√5 ভিত্তিক কত লগ, তাহলে 700 কে ভাঙবো। 700 ভাঙলে কত হয় দেখো, 2 দিয়ে ভাগ করলে কত হবে 200, 2 দিয়ে ভাগ করলে কত হবে 100, 2 দিয়ে ভাগ করলে কত হবে 50, 2 দিয়ে ভাগ করলে কত হবে 25, আর 2 দিয়ে যাবে না কারণ বের সঙ্গে জন্য 5 দিলাম, 5 দিলে 5 কত হবে 25 হবে। এবার দেখেন 1 2 3 4, 2 আছে 4টা আর 5 আছে কয়টা 2টা। তাহলে লিখতে পারি কি 2 কয়টা 2 4টা, 5 কয়টা 5 2টা। আমরা এভাবে লিখতে পারি না, অবশ্যই আমরা এভাবে লিখতে পারি। এবার দেখুন একটা জিনিস মনে রাখবা, একটা 5 কি আমরা একটা 5
একটা 5 মানে দেখো একটা 5 মানে আমরা দুইটা রুট 5 দিতে পারি। কি দিতে পারি আমরা? দুইটা রুট 5 দিতে পারি। কারণ কেন দেখো রুট 5 গুণ করলে কত হয়? রুট 5 গুণ করলে রুট 5 হোল স্কয়ার হয়ে যায়, তখন স্কয়ার রুট চলে যায়, কি দেখো 5। তো 5 যে কথা দুইটা রুট 5 একই কথা না? অবশ্যই। তাহলে লিখতে পারি কি? তাহলে 2 রুট 5 ভিত্তিক লগ, তাহলে 2 তাহলে রুট 5 আমরা কি দেব? অর্ডারের কথা 4 দিতে পারি। কারণ দেখো 2 এর 4 এর সাইড অর্থাৎ দিয়ে দিলাম, তাহলে রুট 5 এখানে দেখো একটা 5 যদি একটা 5 মানে যদি দুটো রুট 5 হয়, তাহলে 5 করে দুইটা, তো দুইটা 5 এর জন্য কি আসবে? 4টা রুট 5, তো 4টা তো রুট 5 অর্ডারের 4 দিতে পারি আমরা 4টা আর কি। ঠিক আছে, এবার দেখো তো পাওয়ারটা যদি থাকে আগে, পাওয়ারটা আমরা কত নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো। তো 4 2 রুট 5, তাহলে বাকি আছে 2 রুট 5। এবার দেখো 4 গুণ, আমি বলছিলাম কি যদি একই সংখ্যা থাকে তাহলে তার বিনিময়ে কি হবে বলছিলাম? এখানে ভিত্তিক লগ না, যদি একই রকম সংখ্যা না তার বিনিময়ে কি আছে? 1 আছে। ঠিক একই রকম এখানে 2 রুট 5, এখানে 2 রুট 5, দুটোটা একই রকম, এই জন্য তার বিনিময়ে এই 4টা বিনিময়ে কি আসবে? 1 আসবে। সমান কত হবে? 4 কে 4। এটা হচ্ছে অ্যানসার। তাহলে আমরা ঘ নম্বরটা শেষ করলাম। এবার দেখো উম নম্বরটা দেখো। এবার দেখো আমরা কিভাবে করতেছি। তাহলে 5 ভিত্তিক লগ, তাহলে 5 আগে আমরা ব্র্যাকেটে কাজ করব। কোথায় কাজ করব? আমরা ব্র্যাকেটে কাজ করব। প্রথম কেসে 5 আছে, 5টা আমরা বসাই দিলাম। এবার দেখো ঘনমূল, ঘনমূলের জন্য কি বের করেছিলাম? 1/3। তাহলে ঘনমূলের জন্য কি আসবে? 1/3, তাহলে ইনটু 5। তাহলে রুটের জন্য কি আসবে বলছিলাম? রুটের জন্য কি হাফ, হাফটা আমরা দিয়ে দেব, হাফ। ঠিক আছে, এবার দেখো তাহলে 5 ভিত্তিক লগ। এবার দেখো এখানে 5 এখানে 5, ভিত্তি যদি দুটো যদি একই রকম থাকে তাহলে এখানে যেটা গুণ না, গুণের বেলা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 5 তাহলে 1/3 যোগ কত হবে? 1/2, তার আমরা কি যোগ করে দিলাম। এবার দেখো তাহলে 5 ভিত্তিক লগ, তাহলে 5 এখানে, তাহলে আমরা কি উপর এগুলো কি লসাগু দিতে পারি। তাহলে কি একটা 2 একটা 3 কোনদিন লসাগু যাবে না, এই জন্য আমরা কি করবো? দুটোটা সরাসরি গুণ করবো। 3 দুগুণ 6, 6 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে? অর্থাৎ লসাগু হরকে ভাগ করব, লবকে গুণ করব। 6 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে? 2, 2 দিয়ে 1 গুণ করলে 2 কে 2 প্লাস, তাহলে 6 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে? 3, 3 কে 3। এবার দেখো তাহলে 5 ভিত্তিক লগ 5 6, তাহলে 3 আর 2 কত হবে? 5। তাহলে বলছিলাম কি যদি পাওয়ার থাকে পাওয়ারটা কোথায় চলে আসবে? আগে চলে আসবে। তাহলে 6 তাহলে লগ 5 5, তাহলে 5 এ 5 ভিত্তিক লগ আমরা কি জানি? যদি দুটো যদি একই রকম থাকে, একই সংখ্যা থাকে, তাহলে তার বিনিময়ে কি আসবে বলছিলাম? 1। তাহলে থেকে 5/6 গুণ কত হবে? 1 সমান কত হবে? 6/5। এটা হচ্ছে কি অ্যানসার। তাহলে আমরা 1 নম্বরটা শেষ করলাম। তোমাদের দেখার জন্য ধন্যবাদ। তাহলে ক নম্বর x এর 5 ভিত্তিক লগ সমান কত? 3। এটা হচ্ছে প্রশ্ন। ওখান থেকে আমরা কি করব? x এর মানটা নির্ণয় করব। তাহলে দেখো ক নম্বর, তাহলে x এর 5 ভিত্তিক লগ ইকুয়াল কত? 3। দেখো তাহলে এখানে লগ লেখা, এটা লগ, এখানে লগ। দেখো সূত্র একটু দেখো, এখানে লগ এখানে লগ না, লগ। এখানে এখানে কি 5 আছে না? অবশ্যই তাহলে মানতে হবে মান হচ্ছে কি 5, n মান হচ্ছে কত? x সমান x মান কত হবে? 3 হবে। এইভাবে নিয়ে আসবো আমরা, অর্থাৎ a পাওয়ার x সমান কত হবে? n। এই অ্যাঙ্গেল আমরা নিয়ে আসবো। তাহলে দেখো m মানে কি? m মানে হচ্ছে কি 5 না? তাহলে m মানে কত? 5, উপরে কি আছে? x মানে কি এটা না? ইকুয়াল কত ছিল এখানে? 3 ছিল, আমরা 3টা দেব। সমান। এবার দেখো n মানে কি? এটা না, এটা মানে কত আছে এখানে? x। ঠিক আছে, তাহলে দেখো x। শুধু এই সূত্রটা একটু মনে রাখবা, অর্থাৎ এক কোনটা হচ্ছে n কোনটা x কোনটা যদি আমরা একটু নির্ণয় করতে পারি, তাহলে আমরা কি করতে পারি? এইভাবে কি রূপান্তর করতে পারি। a পাওয়ার x সমান কত হবে? n। তাহলে এবার দেখো 5 কিউব মানে কত? 5 3টা না? 5 3টা কত হবে? 125 সমান কত হবে? x
সুতরাং এক সমান কত হবে 125। এটা হচ্ছে কি আমাদের 2 নম্বরটা দেখো 25 এর x ভিত্তিক লগ সমান কত 2। তাহলে এই সূত্র তোমাদের মনে রাখবা। এই সূত্রটা দেখো লগ লগ দেওয়া আছে n মানে এখানে কি আছে x এর জায়গায় দেখো 2। তাহলে n মানে কি এখানে 25 অর্থাৎ কার জায়গায় কি আছে একটু দেখবা x মানে কোনটা এটা না 2। তাহলে এভাবে যদি তাহলে আমরা এভাবে নিয়ে আসতে পারি না পাওয়ার x সমান কত n না n মানে আমরা কাকে বলছিলাম এখানে x না x। তারপর দেখো x মানে কি এখানে এটা না এটা মানে 2 না 2 সমান n মানে কোনটা এটা না এটা মানে কত এখানে 25 25 বা এটা বা আমাদের জন্য x এর মান বের করব। এখানে দেখতেছি কি s আছে s টা তার জন্য আমরা কি করব বর্গমূল করব। দেখো তাহলে x একটা কি করব আমরা বর্গমূল করব। তাহলে s কে রুট চলে গেছে না সুতরাং x সমান কত হবে তাহলে রুট 25 সমান কত হবে 5। এটা হচ্ছে কি आंसर। এবার গ নম্বরটা দেখো এবার দেখো ঠিক এখানে লগ এটা লগ মানে কি এখানে x একটু মনে রাখবা আমি কোন সময় কি বলতেছি। তাহলে n মানে কি 1/16 সমান x মানে কি -2 এই অ্যাঙ্গেলটা কোন এই অ্যাঙ্গেলে নিয়ে আসবে পাওয়ার x সমান কত হবে n এর মধ্যে নিয়ে আসবে। তাহলে মানে কি বলছিলাম এখানে x না x সমান সরি এখানে x আছে না x দেখো x মানে কি এখানে -2 না -2 তাহলে লিখুন সমান n মানে কত এখানে 1/16। এবার তো পাম তোমার আমরা একটা জিনিস জানি কি n/2 মানে কি জানি আমরা 1/স্কয়ার n/2 n/2 মানে কি 1/স্কয়ার কিন্তু 1/n/1 মানে কি জানি আমরা 1/n এইজন্য n/2 সমান কত হবে 1/স্কয়ার। ঠিক এখানে তো এখানে n আর এখানে x দোষ আর কি x কে আমরা ধরব তাহলে n/2 না তো n/2 মানে কত হবে 1/x² সমান কত আছে 1/16 বা তো আমরা কি করব এখন আর আর গুণন করব কোনা কোনা গুণ ঠিক আছে x² দিয়ে গুণ করলে কত হবে x² কে x² সমান 16 দিয়ে গুণ করলে কত হবে 16 কে 16 বা এবার দেখো আমরা কিসের মান বের করব x এর মান বের করব কিন্তু এখানে কি আছে s কে আছে s কে তার জন্য আমরা কি করব বর্গমূল করব। তাহলে আমরা কি দেব বর্গমূল করে দিলাম। তাহলে s কে রুট চলে গেছে সুতরাং x সমান কত হবে তাহলে রুট 16 মানে কত হবে 4। তাহলে দেখো ক নম্বরটা প্রশ্নটা আমরা লিখলাম এখানে তাহলে লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম ওখান থেকে আমরা কি রাইট হ্যান্ড সাইডটা কি করব প্রমাণ করব। তাহলে দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখলাম তাহলে 5 ইনটু 5 এর 10 ভিত্তিক লগ মাইনাস অর্থাৎ যেখানে ভাঙা যাবে আমরা সেখানে ভেঙে ফেলবো। তাহলে 5 কে ভাঙা যায় না এইজন্য লিখে দিলাম আর 25 কে অবশ্যই কি আছে ভাঙা যাচ্ছে। তাহলে কি রকম 25 কে আমরা কি দিয়ে ভাগ দেব অবশ্যই 5 দিয়ে ভাগ দিতে হয় 5 আছে কত হবে 25 তাহলে 5 কয়টা 5 দুইটা তাহলে এরকম লিখতে পারি না 5 স্কয়ার লিখতে পারি না অবশ্যই 5 স্কয়ার লিখতে পারি। এবার দেখো তাহলে প্রথমটা যেরকম আছে আমরা একই রকম লিখে ফেললাম মাইনাস। এবার দেখো এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা যদি পাওয়ারটা যদি পড়ে থাকে সেটাকে আমরা কি একদম আগে নিয়ে আসতে পারি অর্থাৎ m এর ভিত্তিক লগ পাওয়ার r কে আমরা r m এর ভিত্তিক লগে রূপান্তর করতে পারি। ঠিক এই রকম এখানে 2 টা অবশ্যই কি আগে নিয়ে আসতে পারি। তাই বলি লিখতে হয় না 2 এবার লিখতে আমরা 2 ইনটু 5 এর 10 ভিত্তিক লগ। এবার দেখো 5 এর 10 ভিত্তিক লগ এখানে 5 এর 10 ভিত্তিক লগ এখানে ফার্স্ট এখানে কি দুইটা তো পাঁচটা থেকে দুইটা চলে গেলে কত হবে আর তিনটা 3 ইনটু 5 এর 10 ভিত্তিক লগ। এবার দেখো তাহলে যদি এইদিকে থাকে তাহলে সেটা আমরা অবশ্যই দুই নিয়ে আসতে পাওয়ারের মধ্যে তুলে ফেলতে পারি না তাহলে পাওয়ার নিয়ে যাবো। দেখো তাহলে 5 এটা তুলে দেবো উপরে চলে যাবো সমান কত হবে 5 কিউব মানে কত হবে 125। তাহলে আমরা কি বের করব 125 বের করতে না তাহলে এটা কি প্রমাণিত এতটুকু শেষ আমাদের দেখানো হলো। তাহলে দেখো খ নম্বরটা আমরা প্রমাণ করব অত এটা সমান এটা করতে হবে কিন্তু প্রমাণ করতে হবে। তো আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো 10 তাহলে আমরা একটু ভাঙি 50 একটু ভাঙি দেখো 50 একটু ভাগলে কত হয় 2 দিয়ে ভাগলে কত হবে 25 তাহলে 25 কে 2 দিয়ে যাবে না কি হবে 5 কত হবে 25
তো আমরা লিখতে পারি কি এখানে 5 করে দুইটা না, তাহলে 2 একটা 5 করে দুইটা এভাবে লিখতে পারেন আমরা, অবশ্যই লিখতে পারি। এবার দেখো 147 কে যদি আমরা ভাগ করি, এটা বের সংখ্যা 2 দিয়ে কোনো ভাগ যাবে না, তাহলে আমরা 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে কত হবে? 3 49 কত হবে? 147। তাহলে 49 কে কি দিয়ে যাবে? 7 7 7 49। তাহলে এখানে 7 কয়টা? তাহলে 3 একটা 7 কয়টা? 7 দুইটা। আমরা এভাবে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এবার দেখো আরেকটা জিনিস করতে পারি আমরা, একদম সরাসরি, অর্থাৎ উপরটাকে আমরা যোগ করবো, নিচের টাকা বসে কি করবো? আমরা বিয়োগ করবো। এটা তো আমরা জানি বৃত্তি যদি একই রকম থাকে তখন পাকে বলে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ গুণের বেড়া যোগ হয়ে যায়, এরকম জিনিস হয় না। এই জন্য ঠিক এখানে আমরা অত ফলগুলো যোগ করবো, নিচেগুলো আমরা কি করবো? বিয়োগ করবো। তাহলে দেখো যদি করি আমরা কি, তাহলে 2 এটা 2 ইন্টুটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তখন 2 অবশ্যই এখানে পাওয়ার যদি 4 থাকে তাহলে এটা আগে চলে আসবে, ঠিক আগে আমরা নিয়ে আসবো। তাহলে 2 কি আছে? 10 ভিত্তিক লব কত? 5 যোগ দিয়ে দিলাম। এবার এগুলো হচ্ছে কি বিয়োগ না বিয়োগ, কত আছে এখানে? 3 এর 10 ভিত্তিক লব মাইনাস, তাহলে অবশ্যই পাওয়ারটা কি আগে চলে আসবে? 2। তাহলে কি আছে? 10 ভিত্তিক লব কত? 7। এইটা হচ্ছে কি প্রমাণিত, অর্থাৎ কি দেখানো হলো। তাহলে দেখো আমরা গ নম্বরটা কি করতে বলছে? দেখাতে বলছে। তাহলে আমরা কি 360 এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে দেখো, তা আমরা কি লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লিখে দেখো যদি আগেটা থাকে, যদি থাকে আমরা কি পাওয়ারকে নিয়ে যেতে পারবো না, অবশ্যই আমরা পাওয়ার আকারে নিয়ে যাবো। তাহলে দেখো, তাহলে 2 এ 10 ভিত্তিক লব, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে ইনটু দা পাওয়ার চলে যাবে বা প্লাস, ঠিক এখানেও একই রকম, এটা কিন্তু এটা উপরে চলে যাবে প্লাস, তাহলে এখানে কিছু নাই, তাহলে যেরকম আমরা একই রকম বসাই দিলাম। এবার দেখো তাহলে এখানে 10 ভিত্তিক লব, এখানে 10 ভিত্তিক লব, এখানে 10 ভিত্তিক লব, তো আমরা 10 ভিত্তিক লবটা কিনতে হয়, কমন নিতে হয়। কমন নিলে যোগগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। দেখো যদি আমরা 10 ভিত্তিক লবটা যদি কমন নিই তখন যোগগুলো কি যাবে? গুণ হয়ে যাবে। তো বাকি থাকবে 2 কিউব গুণ, তাহলে কত হবে? 3 স্কয়ার গুণ কত হবে? 5। ঠিক আছে? এবার দেখো তাহলে 10 ভিত্তিক লব, তাহলে এখানে কি 8 না, 8 গুণ 3 তারিখে 9 গুণ কত হবে? 5। সবগুলো গুণ করলে কত হবে? 360। সবগুলো গুণ করলে কত হবে? 360। এটা হচ্ছে কি প্রমাণিত, লিখতে হবে কি দেখানো হলো। দেখো প্রথম ক নম্বরটা একটা প্রশ্ন দেওয়া আছে, ওখান থেকে আমরা কি সমাধানটা করবো ইনশাল্লাহ। তাহলে দেখো 7 অর্থাৎ 10 ভিত্তিক লগ 7, এটা 10 অর্থাৎ যেটা যাকে ভাঙা যাবে তাকে ভেঙে ফেলতে হবে। এবার দেখো 10 যদি আমরা ভাগ করি, দেখো 2 ভাগের কত? 5 × 10 না, তাহলে 2 একটা 5 একটা, তাহলে 2 আর 5 9 কমপ্লিট একটু ভাঙি, 3 তারিখে 9, দেখো এটা দুইটা না, তাহলে 3 স্কয়ার মাইনাস 10 ভিত্তিক লগ 2, এখানে আসে পারে পরিষ্কার বাংলা কত হয়? 5 দুইটা না, 5 5 25, তো কি দিলাম আমরা 5 স্কয়ার। এবার সবগুলোকে আমরা ভেঙে ফেলবো। দেখো 2 দিয়ে ভাগ করলে কত? 12, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 2 কয়টা? 3টা, 3 কয়টা? একটা, তাহলে লিখতে পারি কি 2 হচ্ছে কয়টা? 3টা, আর 3 কয়টা? একটা, প্লাস এবার 81 কে ভাঙবো 4টাকে, এটা একদম বেশ সংখ্যা, তাহলে অবশ্যই বেশ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করি 27, 27 ভাগ করলে কত হয়? 3 দাম 27, 3 দিয়ে ভাগ করলে কত? 3 তারিখে 9, 3 কয়টা? 4টা, 3 2 কত? 4। এবার 80 কে আমরা ভাঙি, 2 দিলে কত হবে? 40, 2 দিলে কত হবে? 20,
2 দিলে কত হবে 10, 2 দিলে কত হবে 5। তাহলে 2 কয়টা 4টা, 5 কয়টা একটা, ভেঙে ফেললাম। এবার দেখো তাহলে আমরা কি করবো এখানে পাওয়ারটা কোথায়, এটা কোথায় দিতে হবে, আমরা পাওয়ার মধ্যে নিয়ে দিতে পারি না, এই 7টাকে অবশ্যই দিতে পারি। দেখো 25 3 স্কয়ার, তাহলে এটা কোথায় 7, আমরা পাওয়ার নিয়ে দিতে পারি 7টাকে, ঠিক আছে। এবার দেখো মাইনাস, ঠিক এই কারণে 2টা তোমরা কোথায় নিয়ে যাবা, পাওয়ার নিয়ে যাবা, 2 নিয়ে গেলাম প্লাস, ঠিক এখানে নিয়ে যাও, ঠিক। এবার দেখো আমরা হচ্ছে ভালো মানুষ, 4টা তাকে দিয়ে দেবো, অর্থাৎ 2 এর উপরে 7 আছে, 5 এর উপরে 7 আছে, তাহলে 3 এর উপরেও, অর্থাৎ 3 স্কয়ার আছে না, এর উপরে কি আছে 7 আছে, অর্থাৎ আমরা 4টা কি তাকে দিয়ে দেবো। এবার দেখো 2 এর উপরে আছে, দিয়ে দিলাম, 5 এর উপরে আছে না, দিয়ে দিলাম। এবার দেখো 3, 7 গুণ কত হবে 14, মাইনাস, এখানে দিয়ে দাও 5, 2 দুগুণ 4, তাহলে 2, 3 দুগুণ 6 ইন্টু, তাহলে 3 দিলে কত হবে 3 স্কয়ার প্লাস, এখানে দিয়ে দাও 3 4 12, 2 3 4 12, 5 এর মধ্যে দিয়ে দিতে হবে না, 5 কিউব। এবার দেখো এখানে টাইম ভিত্তিক লগ, এখানে টাইম ভিত্তিক লগ, এখানে টাইম ভিত্তিক লগ, তাহলে আমরা টাইম ভিত্তিক লগ কি দিতে পারি, কমন নিতে পারি। যদি আমরা কমন নিয়ে ফেলি, বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে, যোগ থাকলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে দেখো অর্থাৎ যেরকম আছে সেরকমই আমরা কি লিখে হলো, কোনো পরিবর্তন করবো না, শুধু বিয়োগটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ওইটা মনে রাখবা। যোগ গুণ হয়ে যাবে, যদি আমরা কমন নিই বিয়োগ ভাগ হয়ে যাবে, যোগ কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এদিকে যখন জায়গা নেই, তাহলে আমরা এদিকে লিখতে পারি, তোমরা এটা নিচে লিখবা কি, ঠিক আছে। দেখো সমান, তাহলে এখানে বাঘ আছে না, ওইটাকে যদি আমরা গুণ করি তখন কি হবে, এটা দুইটা বিপরীত হয়ে যাবে। দেখো তাহলে tan ভিত্তিক লগ যদি ভাগটাকে আমরা কি করি গুণ করে ফেলি, তাহলে এটা কি বিপরীত হয়ে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরটা কোথায় আসবে নিচে চলে আসবে। তারপর এটা কোন আছে না, এটা যেরকম আমরা সেরকমই বসে দেবো। এবার দেখো প্রথমে আমরা উপরে কাজ করব, তারপর নিচে কাজ করব। উপরে দেখতেছি কি উপরে বৃত্তি বৃত্তি গুলো কাজ করব, নিচে বৃত্তি বৃত্তি গুলো কাজ করবো আমরা, ঠিক আছে। দেখো তাহলে আমরা 2 নিয়ে যদি কাজ করি, এখানে 2 এখানে 2, যদি বৃত্তি যদি একই রকম থাকবে তখন গুণের বেলা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে দেখো তাহলে 2, তো এখানে বৃত্তি 2 এখানে বৃত্তি 2, আমরা 2টা নিলাম, তাহলে এখানে 7 এখানে 6 না, তো 7 প্লাস কত হবে 6, তখন বৃত্তি যদি একই রকম থাকে তখন গুণের বেলা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। এবার 5 আছে না, 5 দেবো আমরা, 5 4 কি 7 আছে না, এখানে 5 আছে নাই, না থাকলে আমরা যেরকম সেরকম বসাই দিলাম, কোনো কাজ করিনি। এবার দেখো কিন্তু তাহলে 3 এখানে 3 এখানে 3, বৃত্তি একই না, বৃত্তি যদি একই রকম থাকে
তখন গুণের বেলা কি হয়ে যাবে, তখন গুণের বেলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে উপরে কাজ করে গেলাম। এবার আমরা দেখব নিচের কাজ করবো। তাহলে 3 আছে না, 14, এখান থেকে 3 আছে নাই। এবার দেখি তাহলে 5 আছে, 5 এখানে বৃত্তি 5, এখানে কি বৃত্তি 5। বৃত্তি যদি একই রকম থাকবে তখন গুণের বেলা কি যোগ হয়ে যাবে, তখন 4 প্লাস কত হবে 3 ইন্টু, তাহলে এখানে কি আছে 2 পাওয়ার কত 12, এখানে আর কিছু নেই, এতটুকু শেষ। এবার দেখো তাহলে দেখো, তাহলে 2 7 আছে কত হবে 13 না, 5 7, তাহলে 3, তাহলে 2 আর 12 কত হবে 14। তাহলে নিচে 3 পাওয়ার 14, 5 কত 8 না, সরি 7, 4 আর 3 3 কত 7 না, ইন্টু কত 2 পাওয়ার কত 12। এবার দেখো এখন আমরা বৃত্তি কাজ করে যোগ বিয়োগ করে ফেললাম। এবার কি করবো আমরা, এখন উপরেও কিছু কাজ করা আছে না, নিচেও কাজ করা আছে না, এই জন্য আমরা করবো উপরে নিচে বৃত্তির কাজ করবো। উপরে নিচে কি করবো, বৃত্তির কাজ করবো। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে না, তাহলে এটা কি ভাগ। তাহলে বৃত্তি যদি একই রকম থাকবে তখন ভাগের বেলা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। দেখো তাহলে 2, এখানে বৃত্তি 2, এখানে বৃত্তি 2, তখন ভাগের বেলা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে শেষ। এবার কি আছে 5 আছে, 5 দিয়ে করি। তাহলে এখানে বৃত্তি 7, সরি এখানে বৃত্তি 5, এখানে বৃত্তি 5, যদি একই রকম থাকবে তখন ভাগের বেলা বিয়োগ হয়ে যাবে না, মাইনাস কত হবে 7, তারপর আসে 3। তাহলে এখানে 14, বৃত্তি যদি একই রকম থাকবে তখন ভাগের বেলা বিয়োগ হয়ে যাবে, মাইনাস কত হবে 14। তাহলে 2, 3 থেকে 13 থেকে 12 চলে কত হবে 1, তো 5 7 থেকে 7 চলে কত হবে 0, তো 14 থেকে 17 চলে কত হবে 0। আমরা জানি কি f পাওয়ার 0 সমান কি 1, এই সূত্রটা মনে রাখবা। ঠিক এখানেও তাহলে 10, তাহলে 2, তাহলে গুণ, তাহলে 5 পাওয়ার 0 সমান কত হবে 1, তাহলে 3 পাওয়ার 0 সমান কত হবে 1, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 কে 2 কে 2, তো আমরা লিখতে পারি কি, আমরা তাহলে দেখি লিখি এটা, বাকি থাকবে 2, 2 কে 2, 2 কে 2, এটা হচ্ছে কি আনসার, অর্থাৎ 2a tan ভিত্তিক লগ, এটা হচ্ছে কি আনসার। তাহলে দেখো খ নম্বর নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখো এর আগে আমাদেরকে একটু যে তোমাদেরকে একটু অর্থাৎ বুঝতে হবে এটা হচ্ছে কি, দেখো অর্থাৎ যদি ঘনমূল থাকে তাহলে 1/3, যদি বর্গ থাকে 1/2, এটা একটু মনে রাখবা। আর যদি এটা যদি 5 থাকে তাহলে 1/5, যদি এটা যদি 7 থাকে তাহলে কি হবে 1/7, এগুলো একটু মনে রাখবা, কেমন। এবার দেখো তাহলে 7 ভিত্তিক লগ, তাহলে আমরা প্রথমে কি করবো, ব্র্যাকেটে কাজ করে ফেলবো। তাহলে দেখো 7, আমি কি বলছিলাম, অর্থাৎ রুট কত 5 না, তার জন্য কি আসবে 1/5 ইন্টু, এখানে কি বর্গ না, তাহলে অবশ্যই এখানে কি আসবে হাফ, মাইনাস ত্রিভিত্তিক লগ, তার 3, তাহলে ঘনমূল 3 এর জন্য কি আসবে 1/3 প্লাস ফুলভিত্তিক লগ 2, 2 কে আমরা কি দিতে পারি, রুট ফুল দিতে পারি না, রুট 4 সমান কত 2, তাই এটা যেটা বিগত না। এবার দেখো তাহলে 7 বৃত্তি যদি একই রকম থাকবে তখন কোনো বেলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে বৃত্তি 7, এখানে বৃত্তি 7, বৃত্তি যদি একই রকম থাকবে তখন গুণ না, গুণের বেলা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে, মাইনাস। তাহলে অবশ্যই মনে রাখতে কি পাওয়ারটা যদি উপরে থাকে সেটা কোথায় চলে আসবে, প্রথমে চলে আসবে। লিখতে হবে আগেরটা, এটা নিয়ে আসে আমরা 1/3,
3a ত্রিভিত্তিক লগ প্লাস 4, তাহলে আমরা কি জানি 4, তাহলে আমরা রুটের জন্য কি জানি আমরা 1/2। এবার দেখুন তাহলে আমরা এখানে লসাগু দিতে পারি 5 গুণ কত 10, লসাগু দিলাম 10 লসাগু দিলাম, তাহলে অর্থাৎ লসাগু হরকে ভাগ করবো, লক্ষ্য করবো, গুণ করবো, 10 দিয়ে 5 কে ভাগ করলে কত হবে 2, 2 কে 2 প্লাস, তাহলে 10 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে 5 বার, 5 কে 5 মাইনাস 1/3। আরেকটা জিনিস দেখো এর ভিত্তিক লগ সমান কত 1, এটা একটু তুমি কি মনে রাখবা, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় লাগবে, সমস্ত গণিতের মধ্যে লাগবে, এটা যদি না জানো তোমরা তাহলে গণিতগুলো করা যাবে না, এই জন্য এটা মনে রাখবা এর ভিত্তিক লগ অর্থাৎ এইটো এ দুটো সংখ্যা যদি একই রকম থাকবে তার জন্য কি আসবে 1 আসবে। ঠিক এখানে দেখো এখন 3a ত্রিভিত্তিক লগটা এখন 3 দুটো একই রকম না, তার অর্থাৎ এটার বিনিময় আমরা কি ধরি 1 ধরি না, গুণ কত হবে 1 প্লাস। এবার দেখো ঠিক এখানে অর্থাৎ পাওয়ারটা যখন উপরে আছে পাওয়ারটা এই দিকে নিয়ে আসতে আমরা কি জন্য প্রথমে নিয়ে আসবো পাওয়ারটা, কত আছে হাফ, আর বাকি থাকবে, বাকিগুলো আমরা বসে দিলাম। এবার দেখো 7 5 এর দিকে কত হবে 7 মাইনাস 1/3, 3 কে 3 প্লাস হাফ। এবার দেখো ঠিক এখানে কি রকম, এখানে 4 এখানে 4 দুটো একই রকম তাহলে কি হবে 1 হবে, এই সূত্রটা মনে রাখবে তোমরা, গুণ কত হবে 1। ঠিক এখানে পাওয়ারটা তার কোথায় চলে আসবে আগে চলে আসবে, লিখতে হবে কি 7 কত 10 মাইনাস 3 যোগ 2 কে 2। এবার দেখো তাহলে এদিকে তো জায়গা নেই, আমরা এদিকে লিখতে পারি, কোন দিকে এদিকে লিখতে পারি, তাহলে দেখো ঠিক এখানে একই রকম না, তাহলে তার জন্য কি হবে 1 হবে, এই সূত্রটা মনে রাখবে তোমরা, এখানে একই রকম, এখানে 7 এখানে 7 একই রকম, তাহলে কি হবে 1 হবে। তাহলে দেখো তো 7/10 গুণ কত হবে, এটা বিনিময় কি 1 ধরি মাইনাস 1/3 প্লাস কত 1/2, তাহলে এটা গুণ করা কত হবে 7 এর 7 নিচে কত 10 মাইনাস 1/3 প্লাস কত হবে 2। এবার দেখো তাহলে এখন আমরা কি নেব লসাগু দিতে পারি না, লসাগু নেব, দেখো 10 3 2 লসাগু নাও, 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 3 1, আর যাচ্ছে না, তার কত হবে 5 গুণ 10 3 10 কত হবে 30, আমরা 30 কে নিলাম, লসাগু নিলাম, লসাগু হরকে ভাগ করবো, লক্ষ্য করে গুণ করবো, 30 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 3 বার, 3 দিয়ে 7 গুণ করলে কত হবে 3 7 21 মাইনাস, তাহলে 30 3 এর ভাগ করলে কত হবে 10 বার, 10 কে 10 প্লাস, তো 30 দিকে ভাগ করলে কত হবে 15, 15 কে 15 30, 21 থেকে 10 চলে কত হবে 11 প্লাস কত 15, তাহলে যোগ করে কত হবে 26, তাহলে দুইটা কাটাতে যাচ্ছে না, অবশ্যই ভাগ করে যাচ্ছে, তাহলে তারপরে 2 দিয়ে কাটি কত হবে 15 দুগুণ 30 13 দুগুণ 26, তাহলে 15 ভাগ কত হবে 13 হবে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো গ নম্বরটা, আমরা গ নম্বর নিয়ে আলোচনা করবো। দেখো এখানে লকি, এখানেও লক ই, এখানে লকি, এখানে লক ই, দুইটার মধ্যে লকি না, তারপর প্রথমে চিনতে পারি লকিটা কমন নিতে পারি, দেখো লকি আমরা কমন নেব, যদি কমন নিয়ে ফেলে আমরা যোগটা কি হয়ে যাবে বলছিলাম গুণ হয়ে যাবে, দেখো তাহলে a কিউব b কিউব বা কত c কিউব, তাহলে যোগটা কি হবে গুণ হয়ে যাবে, তাহলে b কিউব c কিউব বাই d কিউব গুণ c কিউব d কিউব a কিউব ব্র্যাকেট মাইনাস, তাহলে বলছিলাম কি অর্থাৎ পাওয়ারটা অর্থাৎ এইদিকে একটা ইনটু থাকলে অর্থাৎ b স্কয়ার c a এই ভিত্তিক লব না,
এখান থেকে ইনটু 3 একটা আছে না, ওটা কোথায় চলে যাবে? আগেটা উপরে পাওয়ারের মধ্যে চলে যাবে, অর্থাৎ আগে থাকলে এটা কি পাওয়ার আকারে চলে যাবে, এটা মনে রাখবা। তাহলে এটা কি বি স্কয়ার সি পাওয়ার কি আমরা কিউব, ঠিক আছে, পাওয়ার উপর উঠে গেছে আমার দেখো। তাহলে এখানে সি কিউব, এখানে সি কিউব চলে গেছে, এখানে ডি কিউব, এখানে ডি কিউব চলে গেছে, এখানে এ কিউব, এখানে এ কিউব চলে গেছে। বাকি থাকবে দেখো ইবিতিক লব, তাহলে বি এখানে বি তিনটে, এখানে তিনটে কথা হবে, বিটির কথা হবে 6, আর বাকি থাকবে এখানে সি কিউব মাইনাস লব বি। এবার তাহলে একটু গুণ করো, বি 3 দুগুণ 6, তাহলে সি কিউব দুটোই কই না, এখান থেকে এটা চলে কথা হবে দুটোই কই না, দেখো দুটোই কই, তাহলে দুটোই কই, এখান থেকে একটা চলে কথা হবে 0 0, তাহলে 0, এটা হচ্ছে आंसर। দেখো রুট y কিউব a ত্রিভিত্তিক লব নির্ণয় করো, তাহলে ত্রিভিত্তিক লব বলছ না, তাহলে y কিউব বলছ না, তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে ওইটা নিয়ে আসবো, দেওয়া আছে y সমান কত 3, তাহলে কি এখন কি বলছে আমাকে ত্রিভিত্তিক লব, তাহলে ত্রিভিত্তিক লব কি রকম দেখো, এটাকে বলা হয় ত্রিভিত্তিক লব। যদি 5 ভিত্তিক লব থাকতো তাহলে এটা 5 হয়ে যেত, যদি 6 ভিত্তিক লব থাকতো এটা 6 হয়ে যেত, যত ভিত্তিক লব থাকবে সব সময় এটা ভিত্তিটা থাকবে, ঠিক আছে। এবার দেখো তাহলে কি আছে রুট y কিউব, রুট y কিউব তে দিয়ে দেব, ঠিক আছে। এবার দেখো তাহলে ত্রিভিত্তিক লব, তাহলে y এর মান কত 3 না, 3 উপরে গেছে 3 না 3। এবার দেখো লব 3 3 আছে, 3 টা বসাই দিলাম, এই 3 টা বসাই দিলাম। একটা জিনিস তোমরা মনে রাখবা, রুট 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 থাকলে বসবে হাফ, আর যদি ঘনমূল থাকে বসবে 1/3, আর যদি 4 থাকে বসবে কি 1/4, যদি 5 থাকে 1/5, 6 থাকবে 1/6, এইভাবে বসবে। তাহলে এখন দেখো, তাহলে এখন রুট আছে না, দেখো রুট এখানে কোনো কিউব আছে, কোনো 4 আছে, কিছু নাই, তো রুট এখান থেকে রুট থাকলে কি বলছিলাম হাফ, তো আমরা হাফটা দিয়ে দেব, অর্থাৎ 1/2, ঠিক আছে। এবার দেখো তাহলে লব ত্রিভিত্তিক লব 3 টা বসাই দিলাম, তাহলে 3 দ্বিগুণ 3 থেকে 3, নিচে কত আছে 2। যদি পাওয়ার আকারে থাকে তাহলে সেটা কোথায় আসবে, প্রথমে চলে আসবে, সূত্রটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এটা আগে চলে আসবে 3/2, আর কি থাকবে লব 3। দেখো 3a ত্রিভিত্তিক লব, যদি আরেকটা জিনিস দেখো একটু, লব a সমান কত 1, a এর a ভিত্তিক লব, যদি a2 a a2 a দুটো যদি একই সমান থাকে, ঠিক এখানে a2 3 a2 3 দুটো সমান না, যদি দুটো যদি সমান থাকে তার বিনিময়ে কি বসবে 1 বসবে, তাহলে লিখতে পারি আমরা 3/2, তাহলে 3a ত্রিভিত্তিক লব সমান আমরা কি জানি গুণ 1, কারণ একই রকম থাকলে কি আসবে 1 আর সূত্রটা মনে রাখবা, তাহলে গুণ করলে কত হবে 3/2, এটা হচ্ছে কি आंसर। তাহলে এবার দেখো খ নম্বরটা, একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে কি এর মানটা কি নির্ণয় করো, এখানে w x y আছে z আছে, এই জন্য আমরা কি করলাম খ নম্বরে দেওয়া আছে x এর মান নিয়ে আসলাম, y এর মান নিয়ে আসলাম, z এর মান নিয়ে আসলাম, w এর মান নিয়ে আসলাম, তাহলে আমরা দেওয়া আসলে লিখলাম, পদার্থ রাশিগুলো আমরা কি দ্বারাটাই লিখলাম, এতটুকু বুঝতে পারছো। এবার দেখো এবার আমরা কি করবো সরাসরি মানগুলো বসাই দেবো, কি করবো মানগুলো বসাই দেবো। তাহলে w আছে, w সমান কত 7 না 7, কি আছে লব লব, তাহলে x x মানে কত 2 ইনটু z মানে কত 5, তাহলে y y মানে কত 3, উপরে কি আছে স্কয়ার কেটে দিয়ে দিলাম মাইনাস, শুধু মানগুলো বসাচ্ছি। x এর মান কত 2 log, z এর মান কত 5 5 স্কয়ার, x এর মান কত 2, উপরে কি আছে স্কয়ার, y এর মান কত 3 প্লাস y এর মান কত 3 log, y এর মান কত 3, উপরে কত 4, x এর মান কত 2 4, z এর মান কত 5, মানগুলো আমরা বসাই দিলাম। এবার দেখো যদি এদিকে থাকে এটা অর্থাৎ, আর যদি আগে থাকে সংখ্যাটা কোথায় চলে যাবে পাওয়ার আকারে আমরা নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই 7টাকে আমরা কি পাওয়ার আকারে নিয়ে যাব, তাহলে লিখতে পারি কি log 2/5
3 স্কয়ার, তাহলে এটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, পাওয়ার আকারে চলে গেছে না, মাইনাস, তাহলে লগ 5 স্কয়ার 2 স্কয়ার 3, এটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, যোগ লগ 3 টা 4, তাহলে 2 4 5, তাহলে এটা কোথায় চলে যাবে, 3 টা উপরে চলে যাবে। ঠিক আছে, এতটুকু। এবার দেখো আমরা হচ্ছে কি মানুষ, ভালো মানুষ, এই জন্য কেন ভালো মানুষ, আমরা যাটা তাকে দিয়ে দেবো। 2 4 7 আছে, 5 4 7 আছে, 3 4 আছে না, যার উপর আছে তত না কেন আমরা সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো লগ, তাহলে 2 4 দিলে কত হবে, 2 পাওয়ার 7, 5 4 দিলে কত হবে, 5 পাওয়ার 7, তাহলে 3 4 দিলে কত হবে, 7 দুগুণ 14, এদের বুঝতে পারছো, এবার দেখো মাইনাস লগ, এবার এখানে দিয়ে দাও 5 2 দুগুণ 4, তাহলে 2 এর উপরে দিয়ে দাও 2 দুগুণ 4, তাহলে 3 4 দিলে কত হবে, 3 স্কয়ার, যোগ লগ, তাহলে 3 4 দিলে কত হবে, 3 4 12, 2, তাহলে 3 4 12, তাহলে 5 থাকলে 5 কিউব, এটুকু বুঝতে পারছো। এবার দেখো, এবার কি করব, এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, লগটা আমরা কি নেব, কমন নেব। যদি আমরা লগ যদি কমন নিই তখন মনে রাখতে হবে বিয়োগটা ভাগ হয়ে যাবে, যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কমন এইভাবে আমরা কমন নেব। ঠিক আছে, দেখো তাহলে এখানে 2 পাওয়ার 7 যেরকম সেরকম বসাই দিলাম, কিন্তু কি হয়েছে, যদি লগটা যদি কমন নেব, কমন নিলে বিয়োগটা কি হয়ে যাবে বলছিলাম, ভাগ হয়ে যাবে, ভাগ দিয়ে দেব। ভাগ দিয়ে দিলাম, এবার দেখো যোগটা কি হয়ে বলছিলাম, গুণ হয়ে যাবে। এভাবে হয়ে যাবে। এবার দেখো তাহলে লগ, আমরা যদি ভাগটাকে যদি গুণ করে ফেলি তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। দেখো 2 পাওয়ার 7 5 পাওয়ার 7 3 পাওয়ার 14, এটা ভাগটাকে আমরা গুণ করি, কি করে আমরা গুণ করি, বিপরীত হয়ে যাবে না, ভাগটাকে গুণ করে কি হবে, বিপরীত হবে। উপরটা নিচে আসবে, নিচেটা নিয়ে যাবে উপরে যাবে, তার নিচেটা উপরে চলে যাও, 2 পাওয়ার কত 4 3 স্কয়ার, এটা নিচে চলে আসবে, তার 4 গুণ আর বাকিটা বসাই দাও। তোমরা কি এতটুকু বুঝতে পারছো, এতটুকু শেষ। এবার দেখো এইদিকে সম্পূর্ণ দেখা যায় মতো আমরা এইদিকে অংশটা আমরা এদিকে লিখতেছি। ঠিক আছে, এবার দেখো আমি এদিকে লিখতে পারি, লগ মান, এখন আমরা কি করবো, উপর উপরে বৃত্তি বৃত্তির কাজ করবো, তখন নিচে নিচে বৃত্তির কাজ করবো। তাহলে লিখতে পারি লগ, দেখো এখানে বৃত্তি 2, এখানে বৃত্তি 2 না, বৃত্তিটা আমরা নিয়ে নিলাম 2, বৃত্তি করে ক্রম থাকলে গুণের বেলা কি হবে বলছিলাম, যোগ হয়ে যাবে, তখন 7 আর 4 যোগ করবো না, 7 যোগ কত 4, তারপর দেখো তারপর 3, একান্ন 3 একান্ন 3 বৃত্তি করে ক্রম, তখন গুণের বেলা কি হবে, যোগ হয়ে যাবে, তখন 2 আর কত 12 ইন্টু 5, কয়টা আছে উপরে, একটা আছে, একটা যেরকম সেরকম বসাই দেবো, 5 পাওয়ার কত 7। এবার দেখো নিচে গুলো দেখো, এখন 3 এখানে আর আছে নাই, না থাকলে যেরকম সেরকম বসাই দেবো, 3টা বসাই দিলাম, তাহলে কি আছে 5 দেখো 5, এখানে 5 আছে, এখানে 5 আছে, বৃত্তি একই রকম থাকলে গুণের বেলা কি হবে, যোগ হবে, তাহলে পুরো কত 3, পুরো প্লাস 3, তাহলে কি থাকবে 2 পাওয়ার কত 12, একটা আছে এই জন্য কোনো কাজ করি নাই। এবার দেখো লগ, তাহলে যেগুলো যোগ করা যায় সেগুলো আমরা যোগ করে ফেলবো। তাহলে দেখো 2 7 আর 4 কত হবে 11, 3 12 আর 2 কত হবে 14, তাহলে 5 পাওয়ার কত হবে 7, তাহলে 14, তাহলে 5 7 4 আর 3 কত হবে 7, 2 12। এবার দেখো এখন উপরে বৃত্তি কাজ করছি, নিচে নিচে বৃত্তি কাজ করলাম, এবার আমরা উপরে নিচে কি করবো, বৃত্তি কাজ করব। দেখো 2, এখানে বৃত্তি 2, এখানে বৃত্তি 2 না, যদি বৃত্তি একই রকম থাকে এটা ভাগ না, ভাগের বেলা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে,
তাহলে 11 মাইনাস কত হবে 12। এবার 3 দিয়ে করি 3, তাহলে 51 বৃত্তি 3 51 বৃত্তি এগুলো এরকম থাকলে বাকিগুলো কি যাবে বিয়োগ হয়ে যাবে 14। তারপর আসো 5 না 5 51 7 51 মাইনাস কি 7, কারণ বৃত্তি যদি একই রকম থাকে তখন বাকিগুলো কি যাবে বিয়োগ হয়ে গেছে। log 2, তাহলে 11 থেকে 12 চলে কত হবে -1 ইনটু, তাহলে 3 14 থেকে 14 চলে 0, 5 থেকে 5 চলে 7 থেকে 7 চলে কত হবে 0। এবার দেখো তাহলে log, তাহলে আমরা একটা সূত্র জানি কিরকম দেখো a ইনভার্স 1 মানে কি আমরা 1/a, এটাকে যদি আমরা 2 ধরি তাহলে কি হবে 1/2 হয়ে যাবে। ঠিক এখানে 2 ইনভার্স মানে কত হবে 1/2 ইনটু, তাহলে আরেকটা জিনিস কি a পাওয়ার 0 সমান কত আমরা 1 জানি, তাহলে 3 কে যদি a ধরি তাহলে 3 পাওয়ার 0 সমান কত হবে 1, তাহলে 5 পাওয়ার 0 সমান কত হবে 1 হবে। তাহলে লিখতে পারি কি হাফ লগ, এটা কি आंसर। তাহলে দেখো আমরা গ নাম্বার বলছে কি দেখাও যে একটা প্রশ্ন দেওয়া আছে এটা সমান এটা, অর্থাৎ এটা থেকে এটা কি হতে হবে আমাদের প্রমাণ করতে হবে। তার প্রমাণ করতে হবে তাহলে আমরা কি এখানে y আছে z আছে x আছে সব প্লাস এর জন্য আমরা কি নিয়েছিলাম দেওয়া আছে x সমান 2 y সমান 3 z সমান 5 এগুলো নিয়ে আসলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা প্রশ্নটা লিখলাম, লিখে এবার কি করব আমরা এবার আমরা মানগুলো বসাই দেব। কি করব মানগুলো বসাই দেব। তাহলে দেখো আমরা কিভাবে মানগুলো বসাচ্ছি, log x এর মান কত 2 গুণ y এর মান কত 3 দিয়ে দিলাম মাইনাস log z এর মান কত 5 এতটুকু শেষ। এবার দেখো log y এর মান কত, y এর মান 3 y এর কত কিউব দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস y এর মান কত, y এর মান 3 log x এর মান কত 2 মাইনাস y এর মান কত 3 x এর মান কত 2 log x এর মান কত 2 গুণ z এর মান কত 5 এতটুকু লিখে দিলাম। এবার দেখো তো log গুণ থাকলে কি মনে করতে হবে এটা যোগ, আমরা যদি গুণ করে দেব অর্থাৎ log এর সাথে 2 গুণ করব তাহলে এটার সাথে এটা গুণ করব, যদি গুণ করবি তাহলে এটা গুণটা কি হয়ে যাবে তখন যোগ হয়ে যাবে। log 2 প্লাস কত হবে log 3 মাইনাস কি আছে log 5। এবার দেখো তাহলে log 3 টা বসালাম, উপরে 3 টা বসালাম, আমরা জানি কি রুটের জন্য কি এটা বলছিলাম, এখানে আবার বলতে দেখো রুটের জন্য আসবে হাফ আর ঘনমূলের জন্য আসবে কি 1/3, যদি 4 থাকে 1/4, যদি 5 থাকে 1/5 এইভাবে চলে আসবে। তাহলে তার রুটের জন্য কি এটা বলছিলাম, এখন রুটের জন্য আমরা হাফ দিতে পারি না, উপর শেপটা কি দেবো আমরা হাফ দেবো, হাফ প্লাস তাহলে 3 log 2 মাইনাস, তাহলে দেখো এটা দিয়ে এটাকে একবার গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে না, ঠিক গুণ করলে এখান থেকে গুণ করছিলাম তখন গুণটা কি যোগ হয়ে গেছিল, ঠিক এখানে গুণটা কি হয়ে যাবে তখন যোগ হয়ে যাবে। তাহলে দেখো তাহলে 3/, এটা x এর মান কত 2 না 2, তাহলে 3/2 log কত হবে 2, তখন যদি গুণটা যদি যোগটা থাকে তখন মাইনাস প্লাস তখন কি দেবে মাইনাস হবে, মাইনাস 3/2 log কত হবে log 5 হয়ে যাবে, তখন কি হয়ে যাবে log 5। এবার দেখো তাহলে log 3, তাহলে দেখো তাহলে 3 গুণ করলে 3 কে 3 উপর নিচে কত 2, ঠিক আছে। এবার দেখো তাহলে প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 2 মাইনাস 3/2 log 5, নিচেটা যেরকম সেরকম বসাই দেবো আমরা log 2 প্লাস log 3 মাইনাস log কত হবে log 5, নিচে যেরকম আছে সেরকম আমরা কি বসাই দিলাম। এবার দেখো পাওয়ার থাকলে কি বলছি আমি দেখো পাওয়ারটা 8টা কোথায় চলে আসে আগে চলে আসছে না, এই ঠিক ইকুইভ্যালেন্ট পাওয়ারটা কোথায় চলে আসবে একদম আগে চলে আসবে, পাওয়ারটা কোথায় চলে আসবে আগে চলে আসবে। তুমি লিখতে পারো কি অর্থাৎ 3/2 log 3, এটা একটা কি সূত্র, সূত্র তুমি একটু
মনে রাখবা। তারপর কি দেবে প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 2 মাইনাস 3/2 log 5, যেটা যেরকম সেরকম বসাই দিলাম, কোনো কাজ করি নাই। তাহলে log 2 প্লাস log 3 মাইনাস log 5 এটা বসাই দিলাম। এবার দেখো এইদিকে যখন জায়গা নেই তাহলে আমরা এদিকে লিখতে পারি। দেখো তাহলে তুমি এদিকে লিখতে পারো সমান, তাহলে দেখো 3 log 2 সরি টোটা না টোটা বলতে দাও। তাহলে দেখো এখানে 3 log 2, এখানে কি 3/log 2। আমরা চাইলে এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা, অবশ্যই নিচে কিছু নামে কি আছে 1 আছে, তাহলে আমরা কি নিতে পারি অবশ্যই 2টা কি লসাগু নিতে পারি না, এখানে লসাগু কাজ করতে পারি একটু দেখো। তাহলে 3/2 log কত আছে 3 টা বসাই দিলাম প্লাস, তাহলে আমরা এখানে কি কমন কি লসাগু নিতে পারি, এখানে 1 কিছু মানে নিচে 1 আছে আর এখানে কি 2 আছে, আমরা কি নিতে পারি 2টা লসাগু নিতে পারি। 2 আমরা কি নিব লসাগু নিব, 2 অর্থাৎ লসাগু হরকে ভাগ করব লবকে গুণ করব, 2 দিয়ে এখানে কিছু না মানে কি 1 আছে, 2 কে ভাগ 1 কে ভাগ করলে 2 2 2 দিয়ে 3 গুণ করলে তাহলে 3 দুগুণ 6, তাহলে 6 log 2 6 log 2, তাহলে থাকবে মাইনাস, দেখো মাইনাস। তাহলে 2 কে ভাগ করলে কত হবে একবার, 1 দিয়ে 3 গুণ করলে 3 কে 3 না, তাহলে 3 log 2 3 log 2, বাকি থাকবে মাইনাস 3/2 log 5, ঠিক আছে, এটাকে বসাই দিলাম আমরা। এবার দেখো তাহলে নিচে যেরকম সেরকম বসাই দেব, log 2 প্লাস log 3 মাইনাস কত হবে log 5। এবার দেখো তাহলে 3/2 log 3 প্লাস 6 থেকে 3 চলে গেল তো 3 না, নিচে কত 2, তাহলে log 2 মাইনাস 3/2 log 5, নিচে কি আছে log 2 প্লাস log 3 মাইনাস log 5, নিচে গুলো নিচে বসাই দিলাম। এবার দেখো এখানে 3/2 এখানে 3/2 এখানে 3/2, তাহলে আমরা 3/2 কিনতে পারি, কিনতে পারি কমন নিতে পারি। দেখো তাহলে আমরা 3/2 কিনে নেব, আমরা কমন লসাগু নেব অর্থাৎ কমন নেব, এখানে 3/2 এখানে 3/2 এখানে 3/2 আমরা কি নেব কমন নেব। তো কমন কি থাকবে 3/2 যখন কমন নেব আর কি থাকবে এখানে log 3 কি থাকবে log 2 log 5, এখানে আর বাকি থাকবে log, একটু আমরা সাদা লিখি, ঠিক আছে, সাদা লিখলে log 3 প্লাস log 2 মাইনাস log 5, তাহলে এটা চলে গেছে, বাকি থাকবে 3/2। আমরা কি পেয়েছিলাম লেফট হ্যান্ড সাইডটা আমরা পেয়েছি 3/2 পেলাম। এবার এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা শেষ, এবার লিখব কি আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা কি প্রমাণ করব। তাহলে দেখো তাহলে y ভিত্তিক log রুট কত y কিউব, এবার আমরা y এর মানগুলো বসাবো। দেখো log y এর মান কত, y এর মান 3, তাহলে রুট y এর মান কত 3। এবার দেখো তাহলে log 3 ভিত্তিক log 3 বসালাম, 3 বসালাম, রুটের জন্য কি বলছিলাম হাফ আর বলছিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে 3 ভিত্তিক log, তাহলে 3, তাহলে গুণ করলে 3 কে 3, নিচে কত আছে 2 না 2, পাওয়ারটা যদি থাকে তাহলে কোথায় চলে যাবে আগে চলে আসবে, তখন 3/2 এই সূত্র তুমি একটু খুব কেয়ারফুল সাথে মনে রাখবা। তাহলে 3/2, তাহলে বাকি থাকবে log 3 এ 3 ভিত্তিক log, তার মানে কি 3/2। দেখো যদি দুনটা যদি সমান হয়ে যায় অর্থাৎ এর 3 ভিত্তিক log অর্থাৎ এটা 3 এটা 4 দুন যদি একই রকম সমান হয়ে যায় তখন সূত্রটা জানি আমরা, সূত্রটা কি রকম log এর ভিত্তিক log কে আমরা কি বলি 1 বলি না, তো এটা দুন যদি একই রকম থাকে তখন কি হবে 1 হয়ে যাবে, গুণ কত হবে 1, তো গুণ করলে 3/2, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। আচ্ছা সরি এখানে দেখাতে বলছো না, লিখবো কি দেখানো হলো।